আল্লাহ রসুল বলছেন, প্রকৃত ধনাঢ্যশালী ব্যক্তি সে নয় যাকে আল্লাহ রব্বুল আলমিন অনেক ধনসম্পদ দিয়েছেন। প্রকৃত ধনাঢ্যশালী ব্যক্তি সেই যে মনের দিক দিয়ে প্রাচুর্য, মনের দিক দিয়ে ধনী। আল্লাহ রব্বুল আলমিন তিনি আমাদেরকে ধনসম্পদ অনেক দিয়েছেন, সেটা আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে, সেটা আমার ভাই, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন তাদেরকে সাহায্য করতে হবে। আপনার ভাইয়ের প্রয়োজন রয়েছে হাসপাতালে ভর্তি, আপনার ভাই বেডে ভর্তি, আপনার মাঝে রয়েছে 5 লক্ষ টাকা, আপনি 10,000 টাকা দিয়েও সহযোগিতা করতে পারছেন না। আপনি এই জায়গাতে কৃপণ, শুধু কৃপণ না, আপনি আল্লাযী জামা মালা ওয়াদ্দাদা, মানে মালকে জমা করেছেন, গুনে গুনে গচ্ছিত করে রেখেছেন, অথচ ভাইয়ের প্রয়োজনে আপনি দিতে পারছেন না। আপনাকে যেতে হতে পারে হোতামা নামক জাহান্নামে। প্রত্যেকটা যে প্রয়োজন, বিশেষ করে পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, তাদের প্রয়োজনকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। যদি আমরা লক্ষ্য রাখতে পারি, অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন আমাদের অনেক ধন সম্পদেও বরকত দেবেন। আমি পরিশেষে এটাই দোয়া করব যে আল্লাহ গো, আমাদের মাঝে অনেক ভুল রয়েছে, আমরা জীবনে চলতে গিয়ে অনেক ভুলভাল পথে চলে থাকছি, আমাদের দ্বারা ধন সম্পদের দ্বারা ইনকাম করতে গিয়েও ভুল রাস্তা আমরা অবলম্বন করে ফেলছি। আল্লাহ রব্বুল আলমিন তুমি আমাদের সকলকেই প্রত্যেক রকমের পাপ কাজ থেকে দূরে রাখো, সঙ্গে আমরা যথাসাধ্য যেন হালাল উপার্জন করে তোমার 5 ওয়াক্ত যে সালাত সেটা প্রতিষ্ঠিত করতে পারি, তোমার যে ফরজ বিধানগুলি রয়েছে সেই বিধানগুলি পালন করে ইহকাল থেকে পরকাল যেতে পারি। পরকালে যেন আমাদের এই আফসোসটা না হয় যে কেন একবার সাজদা করলাম না। একটা ছোট্ট কথা লাস্টে বলি, আমরা হয়তো জানি যে এই দুনিয়ার কোনো মূল্য নেই, এটাই আমরা জানি, এটাই স্বাভাবিক যে দুনিয়ার যত বস্তু রয়েছে, হিরে মণি মুক্তা, কোনো জিনিসের কোনো কিচ্ছু মূল্য নেই, কিন্তু দুনিয়ার অনেক মূল্য যেটা পরকালেও আপনি পাবেন না, দুনিয়ার অনেক মূল্য পরকালেও আপনি দিতে পারবেন না। সেটা হলো ইবাদতের দিক দিয়ে। আপনার চোখ একবার বন্ধ হলো, আপনি 1000 ফোঁটা পানি ফেলেও আপনার কিন্তু ওই হোতামা নামক জাহান্নামকে আপনি নিভাতে পারবেন না। কিন্তু ওই হোতামা নামক জাহান্নামের ব্যাপারে শুনে আপনি ভয় করলেন, 1 ফোঁটা জল ফেললেন, এই 1 ফোঁটা জলটা আপনার গোটা হোতামা নামক জাহান্নাম, যেটা সারা বীরভূম জুড়ে হতে পারে, সেই জাহান্নামকে নিভিয়ে দিতে পারে। মানে এই 1 ফোঁটা জলটা আপনার এই পৃথিবীতে অনেক দাম আছে, যেটা পরকালে কোনো দাম নেই। একটা সাজদা আপনার যদি কবুল হয়, আপনার পরকালের জীবন আপনার স্বাধীন, পরকাল জীবন আপনার সুখময় হবে। তো আপনার দুনিয়াটা যেই দিক দিয়ে আমাদের মূল্যায়ন করা দরকার, দুনিয়াটা যেই দিক দিয়ে মূল্য দেওয়া হয়েছে, সেই দিক দিয়ে আপনি মূল্যায়ন করুন। আপনি ইবাদতের দিক দিয়ে কোনো ক্রমেই আপনি কি করবেন না, আপোস করবেন না, সালাত ছেড়ে আপনি কাজকে প্রাধান্য দেবেন না। এটা যদি আমরা করতে পারি, অবশ্যই পরকালে আপনার নাজাত পেতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন সেই তৌফিক দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।